আচ্ছা, মাত্র 15,000 টাকা ইনভেস্ট করে নিজের একটা পোল্ট্রি ফার্ম শুরু করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা স্মার্ট প্ল্যান দিয়ে আপনিও শুরু করতে পারেন। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে পোল্ট্রি ফার্মিং মানেই অনেক টাকা লাগবে, একটা বিরাট শেড বানাতে হবে, আর ঝুঁকি তো আছেই। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? আজ আমরা এই ধারণাটাকেই ভাঙতে চলেছি আর দেখাবো যে কত কম খরচেও এটা শুরু করা যায়। হ্যাঁ, একদম ঠিক দেখছেন। মাত্র 15,000 টাকা। একটা স্মার্ট প্ল্যান থাকলে শুরু করার জন্য এটুকুই যথেষ্ট। আর আমাদের পুরো প্ল্যানটা কিন্তু এই সংখ্যাটাকে ঘিরেই। আমরা আপনাদের একটা 5 ধাপের প্ল্যান দেব, যেটা ফলো করলে প্রথম মাস থেকে 20-25% লাভ করা সম্ভব। আর শুধু তাই না, শেষে আমরা এমন একটা ভুলের কথা বলবো যেটা প্রায় 90% নতুন খামারি করে বসেন, সেটাও কিভাবে এড়ানো যায় বলে দেব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের এই স্মার্ট স্টার্টআপ প্ল্যানের প্রথম দুটো ধাপ কিন্তু সবচেয়ে জরুরি, কারণ এখানেই আপনার ব্যবসার ভিত তৈরি হবে। একটা হলো সঠিক জায়গা, আর অন্যটা হলো সঠিক জাতের মুরগি বেছে নেওয়া। তো প্রথম ধাপটাই হলো জায়গার ব্যবস্থা করা আর শেডের খরচ বাঁচানো। দেখুন, কম ইনভেস্টমেন্ট মানে কিন্তু কিপটেমি নয়, এর মানে হলো স্মার্ট ইনভেস্টমেন্ট। শুরুতেই দামি শেড বানানোর কোনো দরকারই নেই। আপনার বাড়িতে যদি একটু খালি জায়গা থাকে, ধরুন উঠোন বা একটা মজবুত ছাদ, ব্যাস ওটাই আপনার ফার্ম। দামি জালের বদলে সাধারণ পর্দা, বাঁশ বা হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে কাজ চালান। মানে 50 থেকে 100টা মুরগির জন্য শেডের খরচ হবে 0 টাকা। আচ্ছা, জায়গা তো হলো। এবার দ্বিতীয় ধাপ, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সঠিক জাতের মুরগি বেছে নেওয়া। যারা নতুন শুরু করছেন তারা ভুলেও ব্রয়লার মুরগি দিয়ে শুরু করবেন না, কারণ ওতে ঝুঁকি অনেক বেশি, রোগবালাই ছড়ায় তাড়াতাড়ি, আর ম্যানেজমেন্টও বেশ ঝামেলার। তার চেয়ে বরং দেশি মুরগি বা করকনাথ দিয়ে শুরু করুন। কেন? কারণ এরা কম খায়, এদের অসুখ বিসুখ কম হয়, আর বাজারে দামও কিন্তু দারুণ পাওয়া যায়। এবার চলুন খরচের হিসেবটা দেখে নিই, এটাই তো আসল ব্যাপার। ধরুন আপনি 100টা মুরগির বাচ্চা কিনলেন, 30 টাকা করে হলে মোট খরচ হলো 3,000 টাকা। আর ওষুধ আর ভ্যাকসিনের জন্য আরও 1,002 টাকা ধরে রাখুন। তাহলে মোট খরচ কত হলো? মাত্র 5,000 টাকা। তার মানে আপনার 15,000-এর মধ্যে 10,000 টাকা কিন্তু এখনও আপনার হাতেই আছে। এই টাকাটা কি করবেন? ওটাই তো আসল খেলা। চলুন পরের ধাপে দেখি। আমরা এখন চলে এসেছি 3 নম্বর ধাপে, আর সত্যি বলতে এটাই আপনার লাভ প্রায় দ্বিগুণ করে দিতে পারে। বিষয়টা হলো ফিড ম্যানেজমেন্ট। পোল্ট্রি ব্যবসায় সবচেয়ে বড় খরচটাই কিন্তু হয় খাবারের পেছনে, আর এখানেই বেশিরভাগ লোক ভুলটা করে বসেন। ব্যাপারটা খুব সোজা। আপনি যদি পুরো খাবারটায় বাজার থেকে কিনে খাওয়ান, তাহলে আপনার লাভের অংশ প্রায় অর্ধেক হয়ে যাবে। কিন্তু স্মার্ট উপায়টা কি? ফর্মুলাটা হলো 50-50, মানে অর্ধেক খাবার কিনুন বাজার থেকে আর বাকি অর্ধেকটা বাড়িতেই তৈরি করে নিন। ব্যাস, আপনার খাবারের খরচ এক ধাক্কায় অর্ধেক হয়ে গেল। এখন প্রশ্ন হলো, বাড়িতে ফিড বানাবো কি দিয়ে? আরে, আপনার হাতের কাছেই সব আছে। ভুট্টা, রান্নাঘরের ফেলে দেওয়া জিনিসপত্র, সবজি বাজারের ওয়েস্টেজ, বা আপনার এলাকায় যে শস্য সস্তায় পাওয়া যায় সেগুলোই কাজে লাগান। এমনকি পাশের কোনো মিল বা চক্কি থেকে ভাঙা শস্যও খুব কম দামে পেয়ে যাবেন। আর মনে আছে তো, আপনার হাতে যে 10,000 টাকা বেঁচেছিল, সেই টাকাটা বুদ্ধি করে এই খাবারের পেছনেই লাগাতে হবে। এটাই আপনার খরচ বাঁচানোর সেরা উপায়। আচ্ছা, খরচ তো কমানো হলো, এবার লাভটা বাড়ানোর পালা, তাই না? চলুন আমাদের প্ল্যানের শেষ দুটো ধাপে যাওয়া যাক, ম্যানেজমেন্ট আর সেলিং। 4 নম্বর ধাপ হলো ম্যানেজমেন্ট, আর এটাই কিন্তু আপনার লাভ বাড়ানোর আসল চাবিকাঠি। মনে রাখবেন, মুরগি যত সুস্থ থাকবে আপনার লাভও তত বাড়বে। অসুখ হয়ে যাওয়ার পর চিকিৎসা করার থেকে অসুখ প্রতিরোধ করা অনেক সস্তা। এর জন্য মাত্র 3টে সহজ নিয়ম মেনে চলুন। 1. প্রতি 3 দিন অন্তর জলের পাত্র ভালো করে পরিষ্কার করুন। 2. হাওয়া চলাচল যেন সবসময় ঠিকঠাক থাকে। আর 3. কোনো মুরগিকে একটু অসুস্থ মনে হলেই সঙ্গে সঙ্গে তাকে আলাদা করে দিন। বিশ্বাস করুন, এই 3টে নিয়ম মানলেই 90% রোগ বালাই কাছেই ঘেঁষবে না, আর আপনার লাভও সরাসরি 20-25% বেড়ে যাবে। আর 5 নম্বর ধাপ, এখানেই কিন্তু আসল টাকাটা লুকিয়ে আছে। সেটা হলো বিক্রি করার কৌশল। দেখুন, ছোট করে শুরু করে যদি আপনি পাইকারি বাজারে বিক্রি করতে যান, তাহলে লাভ প্রায় কিছুই থাকবে না। আসল উপায় হলো সরাসরি বিক্রি করা। আপনার প্রতিবেশী এলাকার ছোট রেস্তোরাঁ বা মাংসের দোকানে নিজেই সাপ্লাই দিন। যেহেতু এটা দেশি মুরগি, আপনি বাজারের থেকে 10-20 টাকা বেশি দাম চাইতেই পারেন। আর মানুষ কিন্তু কেমিক্যাল ছাড়া টাটকা জিনিস পেতে বেশি দাম দিতে রাজিও থাকে। আমরা তো এতক্ষণ সাফল্যের পথ নিয়ে কথা বললাম, কিন্তু একটা মারাত্মক ভুল আছে যেটা 90% নতুন খামারি করে বসেন আর শুরুতেই মুখ থুবড়ে পড়েন। কি সেই ভুল যা কোনো অবস্থাতেই করা চলবে না? নিয়মটা খুব সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
যতক্ষণ না আপনি সফলভাবে 3টে ব্যাচ কমপ্লিট করছেন ততক্ষণ 100টার বেশি বাচ্চা নিয়ে ব্যবসা শুরু করবেন না। আমি আবার বলছি, কখনোই না, কারণ 3টে ব্যাচ পার করার পর আপনার অভিজ্ঞতা হবে, আত্মবিশ্বাস বাড়বে আর একটা চেনা জানা কাস্টমার বেসও তৈরি হয়ে যাবে। তারপর আপনি চাইলে 200, 300 এমনকি 500 মুরগি নিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এটা শুধু মুখের কথা নয়, এর বাস্তব উদাহরণও আছে। গ্রামের একটি ছেলে মাত্র 12,000 টাকা নিয়ে এই কাজ শুরু করেছিল, বাড়ির পেছনের জায়গাটায় 80টা দেশি মুরগি দিয়ে। খাবারের অর্ধেকটা সে জোগাড় করত বাড়ির আর বাজারে ফেলে দেওয়া জিনিস থেকে। জানেন, প্রথম ব্যাচেই সে 22% লাভ করেছিল, আর 3 নম্বর ব্যাচ শেষ হতে না হতেই তার ফার্মে মুরগির সংখ্যা গিয়ে দাঁড়ায় 240-এ। এই গল্পটা থেকেই কিন্তু আমরা আমাদের ফাইনাল ফর্মুলাটা পেয়ে যাই, আর সেটা হলো সঠিক ম্যানেজমেন্ট প্লাস সঠিক মার্কেটিং ইকুয়ালস টু গ্যারান্টেড গ্রোথ। মানে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারলে আর ঠিকভাবে বিক্রি করতে পারলেই আপনার ব্যবসায় উন্নতি হবেই হবে। এটাই হলো পুরো প্ল্যানের মূল কথা। তো এই হলো পুরো 15,000 টাকার স্মার্ট পোল্ট্রি স্টার্টআপ প্ল্যান। প্ল্যানটা তো এখন আপনার হাতে। এখন প্রশ্ন একটাই, এটাকে সত্যি করার জন্য আপনার প্রথম পদক্ষেপটা কী হবে?